পরকীয়া প্রেমে জড়িয়েছেন ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই প্রেমিকার সাথে ভাড়া করা হোটেলে টানা 4 দিন কাটিয়েছেন। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হলো, যার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়েছেন পোস্টার বয়, তিনি আর কেউ নন, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। গুঞ্জনের সূত্রপাত গেল বুধবার রাতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাকিব নাফিসার একটি ভিডিও ঘিরে, যেখানে দেখা যায় দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে নাফিসার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব। মুহূর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই শিশিরের সাথে সাকিবের বিচ্ছেদের গুঞ্জন উঠে। ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ এ গুঞ্জন নিয়ে একের পর এক পোস্ট করতে থাকেন। ভিডিওটির বিষয়ে দুবাইয়ে থাকা এক প্রবাসী তিনি এক পোস্টে জানান, তিনি যে হোটেলে কাজ করেন সেখানে সাকিবকে দেখতে পান। প্রথমে তিনি নাফিসা কামালের উপস্থিতি খেয়াল করেননি, কিন্তু যখন বুঝতে পারেন সাকিবের সঙ্গে নাফিসাও আছেন, তখন ছবি তোলার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে অনেক রাগ দেখান সাকিব। এক পর্যায়ে মোবাইল ছিনিয়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেন। পরে তিনি ছবিগুলো ফের রিস্টোর করেন। এরপর হোটেলের এন্ট্রি লক চেক করে তিনি দেখতে পান 4 দিনের জন্য সাকিব নাফিসা একই রুম বুকিং দিয়েছেন। এমনকি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে সাকিব নাফিসার একান্তে সময় কাটানোর কিছু ছবি নিজের কাছে রেখে দেন। একটা সময় বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান ছিল, কিন্তু এখন তা কলঙ্কে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ সাকিব আল হাসানকে নিয়ে। দুর্নামের প্রশংসার অভাব নেই। তাকে যদি আপনি টাকা দেন, আপনার টয়লেটের মলমূত্র পরিষ্কার করবেন, সে পড়তে পারবে। সে টাকার জন্য সব পাগল, টাকার জন্য সব কিছু করতে পারে। সে অত্যন্ত লোভী, সে আন্তর্জাতিক দালাল। তো বর্তমানে সে এমন একটা আলোচনা ঘটনা এসেছে যা শুনলে আপনি অবাক হয়ে যান। ঘটনাটি হলো সাকিব ও নাফিসা কামাল। নাফিসা কামাল কিন্তু চিনেনি। লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে ওটা ক্রিকেট পাড়ায় এবং বিশ্ব জগতে। চলুন জানা যাক কি এমন ঘটেছে তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সংস্কার আন্দোলন, নীরব ভূমিকা এবং সদ্য বিরক্ত হওয়া জাতীয় সংসদের সদস্য হওয়া অনেকে সমালোচনা করছেন তার। তবে গতকাল রাত থেকে সাকিবকে নিয়ে নতুন আরেক ইস্যুতে সরব নেটিজেনরা। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ক্রীড়া সংগঠন নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে। সাকিব ও নাফিসা প্রেমের সম্পর্কে জড়িয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। রাতভর এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। সাকিব ও নাফিসা কামাল একটি আবাসিক হোটেলে টানা 4 দিন বসবাস করেছে। তা ভাবতেই পারেন, একটি ছেলে একটি মেয়ে টানা 4 দিন বসবাস করেছে। আমরা এতটুকু জানতে পেরেছি, নাফিসা কামাল সাকিব আল হাসানকে টাকায় ভাড়া করে নেন 4 দিন তার সাথে রাত যাপন করে। এ নিয়ে সাকিবের স্ত্রী শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরকে করেছেন আনফলো। তবে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন। স্ট্যাটাসের শুরুতে শিশির লিখেছেন, আপনারা হয়তো তার সাকিব আল হাসান ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি ঘুরিয়ে ফেলবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল, আর সে এমন কিছু করবে না যে আমাকে আঘাত করবে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। শিশির আরো লেখেন, আমি সবসময় তার বাইরে ঘোরাফেরার সম্পর্কে জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকে। 13 বছর আগে আমি যে মানুষের সঙ্গে পরিচিত হয়েছিলাম, তিনি এখনো সেই একই মানুষ আছেন। যেমন সঙ্গী হিসেবে সে 100-100 পাওয়ার যোগ্য এবং আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে। অনলাইনে অতিরঞ্জিত গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন সাকিবের স্ত্রী। আরো বলেন, দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু কাটাছেঁড়া ছবি আসল ঘটনা প্রকাশ করতে পারে না। যারা এই কাজগুলো করেছেন তাদের উদ্দেশ্য বলছে, এসব করে আপনারা কিছু অর্জন করতে পারবেন না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যতা আমার ভিতরে আছে, কিন্তু কিছু অপ্রয়োজনীয় কল এবং মেসেজের কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি।
এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবি যুক্ত করেছেন শিশির। সেখানে তিনি লিখেছেন, আমি আমার কোনো পোস্টকে বা ছবি ডিলিট করিনি, যেমন তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনোই সম্পর্ক বিচার করতে পারে না। আপনারা বুঝতেই পেরেছেন সাকিব কত নিম্ন জলে টানা 4 দিন নাফিসা কামালের সঙ্গে হোটেলে দিনরাত যাপন করেন।